হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। টলিউড স্টোরি এক্সপ্লেনারে রানী ভবানীর আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে শামশের খায়ের পেয়াদারা প্রাচীর বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। দেখে ভবানী আর বেশি দেরি না করে খাজাঞ্চি মশাইকে নির্দেশ দেয়, আপনি এক্ষুনি পাইকদের নিয়ে কালকুঠুরিতে গিয়ে সেখানে মেরামতের জন্য যে পাথর খণ্ডগুলো নিয়ে আনা হয়েছিল সেগুলো নিয়ে আনুন। এর বলছে আর কি, ফৌজদারের পাইকদের উপর পাথর বৃষ্টি করা শুরু করে দিন। তাই বলছে তাহলে তারা আর সাহস করবে না। এরপর ভবানী, পিসিমা, ইন্দুদিদি, কুমুদিনী এদের সবাইকে বলছে ফৌজদার সাহেব যখন তখন কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করতে পারেন, তাই জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে। কুমুদিনী বলছে তারা সকলেই সেই ব্যাপারে প্রস্তুত, আর রাজরানীকে দেখে তারা মনে আরও সাহস পাচ্ছে। ইন্দুদিদি বলে, তুই আমাদের সবার জন্য এত ভাবিস, তুই শুধু বল যে আমাদেরকে কি করতে হবে, আমরা সবাই প্রস্তুত। ইন্দুদিদির সাথে সাথে পিসিমা, কুমুদিনী প্রত্যেকেই, বাকি দাসীরাও হ্যাঁতে হ্যাঁ মেলাতে থাকে, মানে তারা সবাই প্রস্তুত। ভবানী তখন বলছে যে আমি সবাইকে জানিয়ে রাখছি, ফৌজদারের পেয়াদারা যদি ভেতরে ঢুকে আসে তাহলে সবার আগে আমি থাকব। পিসিমা তখন ভবানীকে নিয়ে চিন্তা হলে উনি ভবানীকে বলছেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তুই সামনে থাকবি, অতগুলো পেয়াদারা, ওদেরকে তুই একা সামলাতে পারবি? ভবানী তখন বলছে যে ফৌজদার ভেতরে আসার চেষ্টা করলে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। ওদিকে শামশের খাঁ কিন্তু মনে মনে ফোন দিয়ে আসছে আর বলছে যে সে যখন ভেবেছে যে ভেতরে ঢুকবে তখন ভেতরে ঢুকেই ছাড়বে, দেখি ওরা কি করতে পারে, এমনটা চিন্তা ভাবনা করছে। ঠিক তখনই কিন্তু আরেকজন লোক তো তাদেরকে সাবধান করছে একজন যে মানে এরকম কাজ তোমরা করো না, নাহলে কিন্তু পরিণতি মোটেও ভালো হবে না। আর এদিকে শামশের খাঁ দেখার জন্য বসে আছে যে দেখি রাজরানী এবার কি করেন। তো বলছে, রাজরানীর লোক আর কি বলছে যে এরপরে কিন্তু ভবানীর কথা মতো যদি না চলা হয়, রানী ভবানীর কথা অনুযায়ী, তাহলে কিন্তু পাথর বৃষ্টি করতে বাধ্য হব। তখন শামশের খাঁ কিন্তু রেগে যায় আর তার পেয়াদাদের বলে যে গাছের গুড়ি কেটে আনতে, সেটা দিয়ে নাকি তারা সিংহদুয়ারকে ভেঙে ভেতরে ঢুকবে। সেই মতো করে শামশের খায়ের নির্দেশে তার পেয়াদারা কিন্তু গাছের গুড়ি কাটতে চলে যায় আর সেই গুড়ি কেটে এনে দরজায় ধাক্কা মেরে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। আর ওদিকে ভবানীও তো হার মানার নয়। ভবানী তখন তার মণিহার হাতে নিয়ে আর পাইকদের সাথে আর সমস্ত ওখানে যারা আছে আর কি সবাই মিলে একসাথে রেডি হয়ে আছে যে দেখি যে শামশের খাঁ কি করে ঢুকছে আর ঢুকেও কি করতে পারছে। তারা প্রস্তুত হয়ে আছে ভেতরে, আর শামশের খায়ের ভেতরে ঢোকার অপেক্ষা করছে। আর তার সাথে সাথে পিসিমা, ইন্দু দিদি, কুমুদিনী, মাতু দিদি আর বাকি দাসীরাও সবাই কিন্তু দা, বটি এই সমস্ত কিছু হাতে নিয়ে ভবানীর পেছনে একেবারে রেডি হয়ে আছে, আসলে একেবারে কোপ বসাবে। এরপরে ওদিকে শামশের খায়ের লোকজনেরা আর কি যখন দরজাতে ধাক্কা মারছে অত বড় বড় গাছের গুঁড়ো দিয়ে, তখন কিন্তু ওদিকে রাজপ্রাসাদের দেওয়াল কাঁপতে শুরু করে। আর সেই শব্দ শুনে পিসিমা কি হলো এই বলে একদম চিৎকার করছেন। তখন নেত্রকালী বলে যে এই মেয়ে আমাদের শেষ না করে ছাড়বে না, আমাদেরকে মেরে ফেলছে, এর থেকে ভালো আমাদেরকে মেরে ফেলো এরকমভাবে বলে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। ঈশ্বরী বলছে, শ্বশুরঘর তো আগেই গেছে, এবার মনে হচ্ছে যে এই বাড়িতে থাকাটাও হবে না। আর মাকে বলছে যে সবার আগে আমাকেই ফেলে দাও ওই মরার মুখে, তাই বলছে আমাকে মেরে ফেললে ওদের শান্তি হবে এই মেয়ের। ভবানীকে উল্টোপাল্টা কথা বলছে। ভবানী কারো কথাই কোনো তোয়াক্কা না করে মণিহার হাতে নিয়ে একদম শামশের খায়ে আসার অপেক্ষা করছে। ভবানী সবাইকে বলছে, যারা যারা আছো তারা সবাই আমার পাশে এসে দাঁড়াও, আমি কিছুতেই ওদেরকে অন্দরমহলে প্রবেশ করতে দেব না, তাই বলছে। এরপর দরজা ভেঙে ফেলার কথা ভেবে মাতু দিদি বলছে আর কি যে বৌরানী, এরা তো সত্যি সত্যি মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলতে পারে, তাহলে আর তাহলে আমরা কি করব, ভয় পাচ্ছে, দরজাটা ভেঙে ফেললে তো ওরা হুড়মুড়িয়ে ঢুকে পড়বে, তখন ওরা কি পারবে লড়াই করতে, একটা ভয় পাচ্ছে। ভবানী তখন ইন্দু দিদি আর পিসিমাকে বাকি মহিলাদের নিয়ে চিকের আড়ালে যেতে বলছে। ইন্দু দিদি কিন্তু ভবানীর আদেশ তখন মানতে চাইছে না। ভবানী তখন বলছে, আমার কথা শোনো, বাবা ঠাকুর আমাকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছেন, তাই আমি একাই লড়ব। এবার পিসিমা, ইন্দু দিদি সবাই তো ভবানীর জন্য খুব চিন্তা করছে। পিসিমা বলছে যে তার প্রাণ গেলে যাবে, কিন্তু ভবানীকে একা ফেলে কখনো কোথাও যাবেন না, তাই বলছে। ভবানী তখন বলছে, আমার যদি ফৌজদারের সাথে যুদ্ধ করতে গিয়ে কিছু হয়ে যায় তাহলে শেষমেশ আমরা মরণাস্ত্রের প্রয়োগ করব, এই বলে জোর গলায় তাদের আদেশ করলে
পিসিমা আর ইন্দু দিদি তার কথা শুনতে কিন্তু বাধ্য হয়, আর সব মহিলাদের নিয়ে চিকের আড়ালে চলে যায় সবাই। চিকের আড়ালে গিয়েই পিসিমা, ঈশ্বরী, এরা সবাই ফৌজদার তাদের যে আক্রমণ করার, মানে তারা চিকের আড়াল থেকে শুনছে আর কি, ফৌজদার সাহেব এই সমস্ত কিছুর জন্য ভবানীকেই দায়ী করছে, এই যুদ্ধের জন্য, এই আক্রমণের জন্য, সব কিছুর জন্য নাকি ভবানীই দায়ী, এমন করে বলছে আর কি। কিন্তু ইন্দু দিদি আর পিসিমা ফৌজদার সাহেবের কথা পাত্তা না দিয়ে ভবানীকে সাহস দিতে থাকেন। এরপর শেষমেশ পেয়াদারা কিন্তু ধাক্কা মারতে মারতে দরজাটা ভেঙেই ফেলে, আর আস্তে আস্তে শামশের খাঁ তার পেয়াদাদের নিয়ে ভেতরে প্রবেশ করে যান। ভেতরে প্রবেশ করতেই তো রাজরানীকে তলোয়ার হাতে সবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। ভবানী বলছে নাটোরের ভেতরে ঢুকতে গেলে তাকে তলোয়ারের মুখোমুখি হতেই হবে। শামশের খাঁ তখন বলছেন প্রথমবার কোনো মহিলার হাতে তলোয়ার উনি দেখছেন, আর তা প্রাণ ভরে আগে সেটা উপভোগ করতে, মানে করে নিতে চাইছেন আর কি, তাই ভবানীকে দেখতেই আছেন। ভবানীর তো খুব রাগ হচ্ছে। তখন ভবানী বলছে আপনার এই রকম বাজে দৃষ্টিতে তাকানো, মা ভবানীর নাম করে বলছি, এই দুই পাশবিক চোখের আমি এমন অবস্থা করব আর কোনোদিনও কিছু দেখতে পাবেন না, আপনি আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবেন না, এমন করে বলছে ভবানী। শামশের খাঁ তখন বলছে বড় বড় কথা তো আপনার অনেক শুনেছি, এবার না হয় সত্যিকারের যুদ্ধ করেই দেখা যাক রাজরানীর মধ্যে কত জোর আছে, তাহলে মানব। এই বলে তলোয়ার বের করে ভবানীকে আক্রমণ করে। রানী ভবানীও তখন মনিহার হাতে তার জবাব দেয়, আর তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় একে অপরের সাথে। এইভাবেই কিছুক্ষণ যুদ্ধ চলতে থাকে, আর তারপরে যুদ্ধ হতে হতে ভবানী কি করে, মনিহারের আঘাতে শামশের খাঁকে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে ইন্দু দিদি বলছেন দেখছেন একটা মেয়ে হয়ে আমার বোন কিভাবে মানে এই পুরুষ মানুষের সাথে লড়ছে, মানে একেবারে বীরের মতো, তাই বলছে। এরপরই দেখা যাচ্ছে শামশের খাঁ মাটিতে পড়ে গেছে, আর ঠিক তার পাশেই একটা গাছ লাগানো টব থেকে মাটি তুলে ভবানীর চোখের দিকে ছুঁড়ে দেয়। এরপর তো ভবানীর চোখ খুলতে পারছে না, চোখ বন্ধ করে ফেলে, আর এটা দেখে ঈশ্বরী নৃত্যকালী ভয় পেয়ে যায়। নৃত্যকালী বলছে নাও এবার হয়েছে, এরা হচ্ছে যুদ্ধ করে পটু, হাগরের মেয়ে কি এদের সাথে পারে। ঈশ্বরী তখন ভয়ে ভয়ে বলছে এবার তো তারা আমাদের দিকে ধেয়ে আসবে, মান ইজ্জত সব চলে যাবে। এটা শুনে তখন ইন্দু দিদি বলে না, এটা আমরা হতে দেব না, এখন আর পিছোবার কোনো পথ নেই, আমাদের লড়তেই হবে। কুমুদিনী তখন বলছে হ্যাঁ চলো তো চলো, চিতার আগুন থেকে তুলে যে আমার প্রাণ বাঁচিয়েছে, এই প্রাণ থাকতে আমি তার কোনোদিনও ক্ষতি হতে দেব না। এই বলে ইন্দু দিদি, পিসিমা, কুমুদিনী, বাকি দাসীরাও কিন্তু ভবানীর কাছে ছুটে যায়, আর তার চোখে জল দিতে থাকে। ভবানী তখন সেই জল তার চোখে ছিটিয়ে চোখ পরিষ্কার করে ফেলে। ইন্দু দিদি ভবানীকে বলে চিন্তা নেই বোন, আমরা এসে পড়েছি। শামশের খাঁ এত মহিলাদের একসাথে দেখে বলছে আর কি যে এরা কি করতে পারবে। ভবানী মানে বলছে এই মহিলারা আবার কি করবে, এরকমভাবে টন্টিং করে বলছে। তখন ভবানী তো রেগে যায় কথা শুনে, আর শামশের খায়ের দিকে রেগে রেগে তাকিয়ে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।